বন্ধুরা আজকে বাড়িতে নিয়ে এলাম দেশি কাতলা মাছ। এটা দেশি কাতলা মাছ, পুকুরের মাছ। দেশি মাছ খেতে একটা খুবই সুস্বাদু মাছ। দেশি মাছ খেতে খুব ভালো লাগে। মাছগুলো আমাদের কাটা হয়ে গেছে, তো আমরা এখন কী করবো, মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে মাছগুলোকে ধুতে হবে। বন্ধুরা দেখো, মাছগুলো সব আমাদের ধোয়া হয়ে গেছে। এখন আমরা এগুলোকে পিস করে ভাজবো। আমরা এর ভিতর ভাজা হয়ে গেছে, মাছটা আমরা আলাদা ভেজে রেখেছি। এখন কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পেঁয়াজ বাটা দিলাম। এটা মিক্সচারে পেঁয়াজ বেটেছি, বেশি আমরা পেঁয়াজটা বেশি বাটিনি, হালকা হালকা বেটেছি। দেখো পেঁয়াজ থেকে জল বেরোচ্ছে, তো এটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজের যে জলটা, এটাকে কমাতে হবে, না কমালে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকবে। এর ভিতরে আমরা ঢেলে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে একটা টমেটো দিলাম। টমেটো দিয়ে আমরা একটু ওটাকে ভালো করে মাখাতে হবে। তার জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো এগুলোকে দিয়ে আমরা ভালো করে এখন নাড়াচাড়া করব। সুন্দরভাবে নাড়তে হবে, মশলা যাতে নিচে না লেগে যায়। আপনাদের অনেক অনুরোধ যে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগবে অবশ্যই। বন্ধুরা মশলাটা খুব ভালো করে ভাজা দরকার। মশলা ভালো করে না ভাজলে যখন আমরা ঝোল দেবো তো কাঁচা গন্ধ বের হতে পারে। এর জন্য মশলাটাকে ভালো করে ভাজতে হবে। শুধু তেলে মশলা ভাজা হয় না, এর জন্য আমরা এর ভিতর হালকা একটু জল দেবো। তো জলটা দিলে কি হয়, মশলাটা ভালো কষানো হয়। জলটা দিয়ে সুন্দরভাবে আমরা মশলাটা কষাবো। এমন পর্যায়ে কষাবো যতক্ষণ না তেল বের হয়, মশলা থেকে তেল আলাদা না হয়। তো আমরা এইভাবে ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো দেখো তেল ছেড়ে গেছে। এখন আমরা মাছের ঝোলের জলটা দেব ঝোল করার জন্য। আপনাদের যতটুকু দরকার, বাড়িতে যত লোক সেই হিসাবে মাছের ঝোলটা দেবে, আপনাদের পরিমাণ মতো যেটুকু দরকার, বেশি দেওয়া লাগবে না। তো আমরা এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে আমাদের যে ভাজা কাতলা মাছগুলো রয়েছে, দেশি কাতলা মাছ, দেখো ঝোলটা ফুটে গেছে। এর ভিতরে আমরা সব মাছগুলো আমরা দিয়ে দেবো। এক এক করে সব মাছগুলো দিতে হবে। সুন্দরভাবে পাতিয়ে দিচ্ছি মাছগুলো, যাতে মাছটা ভেঙে না যায়। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুরা। আমরা সব মাছগুলোকে দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট আমরা ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট ঢেকে দেওয়ার পর আমরা মাছের ঝোলটা তুলব। তো বন্ধুরা দেখো, 5 থেকে 7 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে দেখলাম আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এর ভিতর আমরা কিছু ধনেপাতা কেটে দেবো। ধনেপাতা ফ্লেভারটা খুব ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থেকো বন্ধুরা।